ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। মূলত গতকাল অনেকেই তাকিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট কি বলে, কি ব্যাপারে না এসএসসি এসএলএসটি 2025-এর যে রিক্রুটমেন্টে ওবিসি 17% নয়, ওবিসি 7%, এই নিয়েই কিন্তু অনেক দিন ধরে জল ঘোলা হচ্ছে। তো এবং এসএসসি এডিট উইন্ডো ওপেন করেছে যে ওবিসিরা প্রত্যেকে তাদের জাতি এবং কবে কি সার্টিফিকেট পেয়েছেন ওবিসি তা দিতে, এবং আজকেই তার লাস্ট ডেট 25 তারিখ। তো সকলের অপেক্ষা ছিল অধীর আগ্রহে যে হয়তো সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায় দেবে যে কিছু একটা স্থগিতের ব্যাপারে, কিন্তু সেই ব্যাপারে কোনো কিছুই নির্দেশিকা দেয়নি। তাই যারা 11-12-এর রিপ প্যানেল এম প্যানেলে চলে এসেছিলেন, তৎকালীন যারা 77 ক্যাটাগরি ওবিসিতে বর্তমানে বাদ গেছেন, তাদের তার মানে চাকরি প্রায় থাকলো না। তার পরিবর্তে যে 10% জেনারেল এবং অন্যান্য থেকে আসবে, তো সেই প্রশ্নই থাকছে। তো এইবার একটি বিষয় হচ্ছে যে এই যে এসএসসি এসএলএসটি শুধু নয়, প্রাইমারি থেকে শুরু করে যাবতীয় এসএসসি এসএলএসটির ইন্টারভিউ 9, 10, 11, 12 প্রাইমারি বা আদার্স সব ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এবার থেকে কিন্তু ওবিসি 17% নয়, সমস্ত অনগোয়িং প্রসেসেও ওবিসি 7% রিজার্ভেশনই থাকবে। এই ব্যাপারে কিন্তু আর কোনো রকম মতভেদ থাকছে না। যদি সুপ্রিম কোর্ট কিছু রায় দিত, ইন্টারনাল তথা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিত, তাহলে হয়তো এই ব্যাপারটা নিয়ে 17 থাকতো কিংবা 7 থাকতো না, এই নিয়ে একটা আশার আলো ছিল। তাই 7% থাকছে, সেইভাবেই কিন্তু প্রত্যেক ওবিসি ক্যাটাগরিকে বলবো আপনারা কিন্তু প্রস্তুত হন এবং নিজেকে তৈরি করুন। যারা বাদ গেছেন জেনারেল হিসাবে, যারা থাকছেন তারা তাদের ক্যাটাগরি থেকে প্রস্তুতি শুরু করুন, কারণ এছাড়া কোনো আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে না বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তবে আরেকটি কথা, যে এসএসসি এসএলএসটির ইন্টারভিউ 11-12-এর যাদের এই 10% রাখবে, তাদের ইন্টারভিউ কিভাবে হবে না দেখুন, সেম প্রসেসে যেভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল, সেম প্রসেসে হবে। এবং এখানে অনেকের প্রশ্ন যে টোটাল 11-12-এর প্রত্যেক ক্যান্ডিডেটকে নতুন করে ইন্টারভিউ দিতে হবে না, সেই সম্ভাবনা মনে হচ্ছে ক্ষীণ। 99% ক্ষেত্রে যারা 10% নতুন ক্যান্ডিডেট ডাক পাবেন তারাই হয়তো শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে বা তারাই ইন্টারভিউ দেবেন, অন্যদের কিন্তু দিতে হওয়া বা দেওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিন্তু এইখানে একটা বিষয়, বায়াস হয়তো কাজ করছে অনেকের মনে, এটা প্রশ্ন আসতে স্বাভাবিক যে একটা বায়াস তৈরি হচ্ছে। কারণ তৎকালীন সময় দেখা গেছিল কিছু কিছু সাবজেক্টে বলবো যে কিছু কিছু জনে এমন হয়েছে যে 550 জন ইন্টারভিউ দিয়েছে হয়তো 2000 টোটাল ক্যান্ডিডেটের মধ্যে, তাদের সেখানে এক একটা জনে 400 জন ক্যান্ডিডেট হয়তো 17-18 করে ইন্টারভিউতে পেয়েছে। আবার এক একটা জনে দেখা যাচ্ছে 500 জন ইন্টারভিউ দিয়েছে, মাত্র 16+ ইন্টারভিউ ডেমোতে দিয়েছে হয়তো 20 জন থেকে 50 জন, বাদ বাকি 12, 13, 8, 9। এর ফলে বায়াসনেস তৈরি হয়েছিল এবং তার ফলে কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ডেমোতে নাম্বার কম হওয়ার ফলে, নাম্বার ভালো হওয়ার পরেও, ক্যান্ডিডেট ভালো হওয়ার পরেও তারা কিন্তু মেন প্যানেল লিস্টে আসেননি। তাই যাদের এই সাথে এটা হয়েছিল তারা কিন্তু আশায় ছিলেন, আর যারা ওইরকমভাবে বায়াস পক্ষপাতিত্বের জায়গায় তৈরি হয়ে পেয়েছেন তাদের মনে তো ভয় ছিল। তবে এটা আগামী দিনে বোঝা যাবে কি করছে। তবে সম্ভাবনা কিন্তু 10% ক্যান্ডিডেটেরই কিন্তু যাদের ডাক পাবে তাদেরই ইন্টারভিউ। আরও বিস্তারিত তথ্য প্রতি মুহূর্তে নিত্য নতুন পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং শিক্ষা সংস্থান বেলঘরিয়া এসএসবি এডুকেশনাল ইনস্টিটিউশন ফেসবুক পেজ ফলো করেননি, দ্রুত করুন। প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে এসে হাজির হচ্ছে। ধন্যবাদ।